ছোটবেলা থেকে আমাদের শেখানো হয় ভদ্র হও, শান্ত হও, সবার পাশে দাঁড়াও, কিন্তু কেউ কোনোদিন শেখায় না কখন কোথায় না বলতে হয়। মানুষ সেদিন থেকে তোমায় ব্যবহার করতে শুরু করে যেদিন জানে তুমি তাকে কোনোদিন ছেড়ে যাবে না। মানুষের স্বভাব খুব অদ্ভুত, যেটা একদিন উপকার ছিল সেটাই ধীরে ধীরে তাদের কাছে অধিকার হয়ে যায়। আমরা ভয় পাই যদি ও রেগে যায়। মনে রেখো, যে মানুষ তোমার একটা না সহ্য করতে পারে না, সে তোমার হাজারটা হ্যাঁ শোনারও অধিকার রাখে না। আজ আবার একটা তোমায় প্রশ্ন করি। যদি আজ এই মুহূর্তে তোমায় আমি জিজ্ঞাসা করি যে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটিকে, হয়তো তুমি বলবে তোমার মা, বা তোমার বাবা, বা কোনো একজন বন্ধু, বা হয়তো কেউ একজন ভালোবাসার মানুষ, বা হয়তো তোমার সন্তান। কিন্তু একটা নাম হয়তো তুমি কোনোদিন বলবে না, তোমার নিজের নাম। আর এখান থেকেই একটা অদৃশ্য ট্র্যাজেডি শুরু। ছোটবেলা থেকে আমাদের শেখানো হয় ভদ্র হও, শান্ত হও, সবার পাশে দাঁড়াও, সবাইকে হেল্প করো, কারোর অনুরোধ ফিরিয়ে দিও না। আমরা সেই সবই শিখি, কিন্তু কেউ কোনোদিন শেখায় না কখন কোথায় না বলতে হয়। প্রথমে একবার তুমি নিজের ইচ্ছাটা চাপা দাও, তারপর আরেকবার, তারপর আরেকবার। ধীরে ধীরে তুমি এমন একজন মানুষ হয়ে যাও যার নিজের কাছে নিজের ইচ্ছের কোনো মর্যাদাই নেই, যে নিজের জন্য 1 মিনিটও বাঁচিয়ে রাখতে পারে না। সবথেকে আশ্চর্যের বিষয় কি জানো? মানুষ সেদিন থেকে তোমায় ব্যবহার করে না যেদিন তারা খারাপ হয়ে যায়। মানুষ সেদিন থেকে তোমায় ব্যবহার করতে শুরু করে যেদিন জানে তুমি তাকে কোনোদিন ছেড়ে যাবে না, তাকে কোনোদিন ফেলে দেবে না, তার অনুরোধ কোনোদিন ফিরিয়ে দেবে না। কারণ তারা সেদিন বুঝে যায় তুমি না বলতেই শেখোনি। ভাবো তো, যে গাছের ডালটা সব থেকে বেশি নরম, সেইখানেই হয়তো সব থেকে বেশি চাপ পড়ে, কারণ সবাই জানে ওটা সব থেকে নরম, আবার ভেঙেও যাবে না। ঠিক তেমনই যে মানুষটি সব সময় হ্যাঁ বলে, কোনো দিন না বলতে শেখেনি, পৃথিবী সবচেয়ে বেশি দায়িত্ব যেন তার ঘাড়েই চাপিয়ে দেয়। একটা বিষয় খেয়াল করেছো? যখন তুমি প্রথমবার কারোর জন্য নিজের একটা কাজ ছেড়ে দিলে, তারা তখন বলল তুমি খুব ভালো মানুষ। দ্বিতীয়বার তারা শুধু ধন্যবাদ দিল। তৃতীয়বার সেটা তোমার নিজের কাজই মনে করলো। তারা ধরেই নিল এটাই তুমি তো করো, এটাই তোমার কাজ। মানুষের স্বভাব খুব অদ্ভুত, যেটা একদিন উপকার ছিল সেটাই ধীরে ধীরে তাদের কাছে অধিকার হয়ে যায়। কিন্তু এখন একটা খুব কঠিন প্রশ্ন আছে, তুমি কি সত্যি মানুষকে সাহায্য করেছো, নাকি তুমি শুধু মানুষের অপছন্দের ভয় থেকে পালাচ্ছ? এই দুটো জিনিস কিন্তু এক নয়। অনেক সময় আমরা হ্যাঁ বলি কারণ আমরা ভালো মানুষ, কিন্তু অনেক সময় আবার আমরা হ্যাঁ বলি কারণ আমরা তাকে রাগাতে চাই না। আমরা ভয় পাই যদি ও রেগে যায়, যদি ও আমাকে ছেড়ে চলে যায়, যদিও আমার নিয়ে খারাপ ভাবে, যদিও আমাকে নিয়ে বাকিদেরকে খারাপ কথা বলে। আর ঠিক সেখানেই আমরা অন্যদেরকে ভালোবাসতে গিয়ে নিজেদেরকে নিজেরাই সম্মান দিতে ভুলে যাই। মনে রেখো, যে মানুষ তোমার একটা না সহ্য করতে পারে না, সে তোমার হাজারটা হ্যাঁ শোনারও অধিকার রাখে না। সে তোমার সবকটি হ্যাঁয়েরও যোগ্য নয়। একবার ভেবে দেখো, একটা বাড়ির দরজা যদি সারাদিন খোলা থাকে, তাহলে কি শুধু অতিথিরাই ঢুকবে, নাকি কুকুর, বেড়াল, ছাগল, ধুলো, চোর, ঝড়, বৃষ্টি সবই ঢুকবে? তাই মনে রাখবে, দরজার কাজ সবাইকে ঢুকতে দেওয়া নয়। দরজার কাজ কাকে ঢুকতে দেওয়া হবে আর কাকে ঢুকতে দেওয়া হবে না সেটা ঠিক করা। তোমার জীবনটাও একটা বাড়ির মতোই। তোমার শক্তি, তোমার সময়, তোমার মন, তোমার ভালো লাগা, সব কিছুরই একটা দরজা আছে। আর না শব্দটি সেই দরজার তালা। আজ থেকে একটা কথা তুমি সব সময় মনে রাখবে, তুমি যখন তোমার প্রয়োজন হলে না কাউকে বলো, তখন তুমি কাউকে ছোট করছো না, তুমি নিজেকে হারাতে অস্বীকার করছো।
কারণ যেই মানুষ সবাইকে খুশি রাখতে রাখতে নিজেকেই ভুলে যায়, শেষ পর্যন্ত তার পাশে কিন্তু কেউ থাকে না। কারণ সে তো নিজেই নিজের পাশে দাঁড়ায়নি। তাই আজ থেকে সবার আগে একটা মানুষের সম্মান রক্ষা করো, সেই মানুষটা তুমি নিজে। কারণ যে মানুষ নিজের সীমারেখা আঁকতে জানে না, পৃথিবী তার জীবনে নিজের মতো করে মানচিত্র এঁকে দেয়। আর যে মানুষ প্রয়োজন হলে না বলতে শেখে, সে কিন্তু কাউকে হারায় না, উল্টে সে নিজেকে ফিরে পায়। মনে রেখো, না শব্দটা কিন্তু সম্পর্ক ভাঙে না, শুধুমাত্র ভুল মানুষকে দূরে সরিয়ে রাখে আর সঠিক মানুষকে আরও সম্মান করতে শেখায়। বাই বাই।